থেকে হেলেছিল, আমরা বলেছিলাম অনেকবার বট গাছ হয় কাটার জন্য, হেলে আছে, কোনো রেসপন্স আমরা পাইনি। থাকার জায়গা নেই, কিছু নেই, খাওয়া দাওয়া নেই, সারা রাত্রির জায়গা যারা আছে তাদের বাড়িতে কারো থাকার জায়গা না, তারা কোথায় থাকবে এখন? রাত্রি 2টো থেকে তারা এখনো পর্যন্ত জেগে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা কোথায় থাকবে এখন? এই যে এত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণটা তো ওদেরকে দিতে হবে, করতে হবে না ঠিকঠাকভাবে ওদেরকে। গভীর রাতে কারখানার পাঁচিল ভেঙে বিপত্তি, বরাজ্জরে রক্ষা পেল বাসিন্দারা। সোমবার গভীর রাতে আনুমানিক 2:15 নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে শিরিষচন্দ্র চৌধুরী লেক। আতঙ্কে ঘুম ভাঙে বাসিন্দাদের। জানা যায় 24/3 শিরিষচন্দ্র চৌধুরী লেনের একটি কারখানায় দুর্বল ও বিপজ্জনক পাঁচিলের একাংশ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে এই পাঁচিলটি হেলে থাকায় অভিযোগ জানিয়ে আসছিলেন কারখানার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা। তাদের অভিযোগ, কারখানার মালিককে বারংবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সোমবার গভীর রাতে পাঁচিলের একাংশ ভেঙে পড়লে পাশের দুটি বাড়ির একাংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় বাড়ির বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আচমকায় এই দুর্ঘটনায় হতচকিত হয়ে পড়লেও প্রাণের ভয়ে কোনো মতে ভেঙে পড়া অংশ থেকে নিজেদের সরিয়ে আনতে সক্ষম হয় তারা। স্থানীয় সূত্রে খবর, আহত বাসিন্দাদের দ্রুত উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মূলত এটি একটি বস্তি অঞ্চল এবং এখানকার বাড়িগুলি একে অপরের গায়ে ঘেঁষে তৈরি। দীর্ঘদিন ধরে কারখানার এই বিপজ্জনক পাঁচিলটি নিয়ে তারা উদ্বেগে ছিলেন। বর্তমানে এই ঘটনায় কারখানার মালিকের গাফিলতির অভিযোগ তুলছেন তারা। এমনকি সোমবার রাতে পাঁচিল ভেঙে পড়ার পরেও কারখানার মালিককে একাধিকবার ফোন করা হলেও তার তরফ থেকে কোনো সাড়া মেলেনি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। জানা যাচ্ছে, এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে স্থানীয় বাসিন্দারা কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এটা হয়েছিল কালকে রাত্রিবেলায় 2:15 নাগাদ। হঠাৎ দেখি দাম করে একটা আওয়াজ কি বেরিয়ে দেখি সব ঝরে ঝরে পাঁচিলটা ভেঙে ঘরের ওপর দিয়ে পড়ছে। এবার মেয়ে নিচে শুয়ে আছে, মাসি শুয়ে আছে, বউ শুয়ে আছে, সবারই লেগেছে। মাথায় মেয়ের লেগেছে, বউয়ের পায়ে লেগেছে, ইট পড়েছে। এই অবস্থায় এখনও এরকম অবস্থায় পড়ে আছে। থেকে হেলেছিল, আমরা বলেছিলাম অনেকবার বট গাছ হয় কাটার জন্য, হেলে আছে, কোনো রেসপন্স আমরা পাইনি। অনেকবার আমরা বলেছি, তো অবশ্যই রয়েছে এইরকম থাকার জায়গা অবস্থায়। নেই, কিছু নেই, খাওয়া দাওয়া নেই, সারা রাত্রির জায়গা যারা আছে তাদের বাড়িতে কারো থাকার জায়গা না, তারা কোথায় থাকবে এখন? রাত্রি 2টো থেকে তারা এখনো পর্যন্ত জেগে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা কোথায় থাকবে এখন? এই যে এত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণটা তো ওদেরকে দিতে হবে, করতে হবে না ঠিকঠাকভাবে ওদেরকে। এসছে কাউন্সিলরের যতটা তার থেকে সাহায্য করার করেছে। আমরা কাউন্সিলরের কাছে এটাই দাবি করি যে যত দ্রুত হয় আমাদের কাজগুলো সম্পূর্ণ করে আমরা আমাদের পজিশনে যেন আবার ফিরতে পারি। নিয়ে গেছিলাম, প্রাথমিক একটা চিকিৎসা করে আমাদের ছেড়ে দিয়েছে। সবাই এখন মোটামুটি ভালো আছে।